বাবা বল ফুকারে কথা বল বাবা কথা বল ফুকারে সারা দে গোপাল সারা দে গোপাল রে কথা বল একটিবার মা বলে সারা দে গোপাল সারা বাবাটা একটিবার বল মা আমায় খেতে দাও তোরি বিরহে কাঁদে কাঁদে অলিপুর সুদাম সুদাম কাঁদে হো রাকুল রে গোপাল তোরি বিরহে অনেক কাঁদে ছাড়া দে বাবা কাঁদে আমি যে আর পাচ্ছি না। শ্রীধাম সুধাম তোমরা ছুটে এসো কাঁদে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি বাজায় সবার প্রাণে আমি তোর জন্য নদী তৈরি করে দিচ্ছি কথা বলবো সবারি প্রাণে সারা দে গোপাল সারা রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল সারা দে গোপাল সারা দে গোটা বৃন্দাবনবাসীকে ডেকে ডেকে বলছে ওগো তোমরা কে কোথায় আছো তোমরা তাড়াতাড়ি ছুটে এসো তোমরা দেখে যাও আমার গোপাল নৃত্য করতে করতে কেমন অচৈতন্য হয়ে পড়েছে আর কথা বলছে না গোপাল কথা বল বাবা কথা বল একটাবার বৈকুণ্ঠে মা বলে ডাকলো শোনা ওরে তুই যে আমার একমাত্র প্রদীপ তুই যে আমার নয়নের মণি কথা বলে বাবা কথা ওরে গোপাল তুই আমার কাছে ক্ষীরসরে নবনী খাবি বলেছিলিস না বাবা এই দেখ দেখ বাবা দেখ আমি তোর জন্য ক্ষীরসর নবনী এনেছি তুই খাবি না বাবা সারা বৃন্দাবনবাসীকে ডাকছে পাগলের মতো হয়ে গিয়ে ডাকছে আর বলছে ওগো যে যেখান থেকে পারো একটা বৈদ্য ডেকে নিয়ে এসো যে আমার গোপালকে ভালো করতে পারবি আমি এই বৃন্দাবনবাসীর কাছে ভিক্ষা মাগিব ভিক্ষা মেগে আমার বলবো তোমরা আমার গোপালকে ভালো করার জন্য গোপালকে সেবা করার জন্য কিছু দিয়ে যা এই বলে মা পাগলিনী হয়ে সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে
আঁচল পেতে বলছে ভিক্ষা দাও ভিক্ষা সবাই বসুন আমি যখন শেষে আমাকে সবাই দেবেন কেমন ভিক্ষা সবাইকে ডেকে ডেকে বলছে তোমরা যে যেখান থেকে পারো একটা বৈদ্য ডেকে নিয়ে এসো কিন্তু মাগো মা পাগলিনী হয়ে সবার কাছে ভিক্ষা করছে কত বৈদ্য এলো গেল কেউ গোপালকে ভালো করতে পারলো না ভালো করতে পারছে না
গোপাল মারা গেছে, এই কথাটা সারা বৃন্দাবনে ছড়িয়ে গেছে, সারা বৃন্দাবনে ছড়িয়ে গেছে। এইবার জটিল কুটিলা বেরিয়েছিল পাড়ায় দুটো গল্প করার জন্য। বৃন্দাবনবাসী যখন সবাই একে একে চলে যাচ্ছে, তাই দেখে কুটিলা বলছে, বলি হ্যাঁ গো, আমি বেরিয়েছিলাম পাড়ায় দুটো গল্প করব বলে, কিন্তু তোমরা এমন করে সবাই কোথায় চলে যাচ্ছ? বলছে কেন, তুমি জানো না ওই নন্দের ছেলে কৃষ্ণ ও তো মারা গেছে। কুটিলার কি আনন্দ! কুটিলা তাড়াতাড়ি করে বলছে, হ্যাঁ গো, তোমরা সত্যি কথা বলছো? বলে হ্যাঁ গো হ্যাঁ, তবে কি তোমার কাছে মিথ্যা কথা বলছি, মিছি মিছি বলছি? এইবার কুটিলা কি করেছে না, ওই ছুটতে 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 গৃহের দিকে চলেছে, গিয়ে ওই মাকে ডাকতে ডাকতে যাচ্ছে, মা জটিলা বলছে, হ্যাঁ রে কুটিলা, তোর কি হয়েছে? হ্যাঁ, তুই এত চিৎকার করছিস কেন? বলছে, জানিস মা, একটা সুখবর আছে। বলে সুখবর? কি সুখবর এনেছিস? বলে জানিস মা, একটা সুখবর আছে। ওই নন্দের বেটা কেলে ছোড়ো না নাকি মারা গেছে। তাই কি বলি শোন, জানিস না? বলি বৃন্দাবনের আধারে ঘুচে গেল, বৃন্দাবনের আধারে ঘুচে গেল, বৃন্দাবনের আধার ঘুচে গেল, আলো শশী অস্ত গেল, বৃন্দাবনের আধার ঘুচে গেল, বৃন্দাবনের আধার ঘুচে গেল। আর কুটিলা বলছে, ও মা, যাবি নাকি মা? চল না মা, যাই, একবার শেষ দেখাটা আমরা দেখেই আসি। ও বেটা আমাদের কম জ্বালিয়েছে, হ্যাঁ কম জ্বালিয়েছে, আমাদের বইয়ের কাছে ছিল, ও কম জ্বালিয়েছে। চল মা, একবার চল মা, শেষ দেখাটাই একবার দেখে আসি। এইবার জটিলা আর কুটিলা বলছে, বলছিস, তবে চল একবার যাই। এই বলে জটিলা মা আর কুটিলা দুজনে চলেছে। কেমন ভাবে চলেছে? আজ জটিলা কুটিলা যায় হে বাহনারা দিয়া, হরিবল বাহনারা দিয়া, জটিলা কুটিলা যায় বাহনারা দিয়া, কোথায় যাই বাহনারা দিয়া, জটিলা কুটিলা যাই বাহনারা দিয়া, নন্দে লয়ে তারাই উপনীত হইয়া, 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 বাহনারা দিয়া যায়, বাহনারা দিয়া যায়, বাহনারা দিয়া যায়, জটিলা কুটিলা বাহনারা দিয়া যায়।
আনন্দে মনের আনন্দে আসছে, নন্দালয়ে এসেছে। নন্দালয়ে এসে গোপাল আমার যেখানে ঘুমে অচৈতন্য হয়ে পড়ে আছে, সেখানে গিয়ে ওই জটিলা কুটিলা কি করেছে না মিছিমিছি কান্না আরম্ভ করে দিয়েছে। আর যশোদাকে বলছে, ও যশোদে, তুই নিজে হাতে ছেলেটিকে শেষ পর্যন্ত মারলি? তুই মা, হ্যাঁ তুই নিজে হাতে ছেলেটিকে মারলি? আর বলছে, ওরে বাবা ওঠ, আরে তোর মাকে তুই একবার মা বলে ডাক। আমা এমন কথা বলছে, আর এদিকে মনের ভেতরে বলছে, বেটা মরেছে ভালোই হয়েছে। আমা মুখে মিছরি, মিছরি মানে জানেন তো মিষ্টি, আর অন্তরে বিষের ছুরি, অন্তরে বিষের ছুরি। বলছে মরেছে ভালোই হয়েছে, ও যেন আর কোনোদিন বেঁচে ওঠে, এমন কথা বলছে। আর ওই কুটিলা বলছে, বলি ও মা, তুই কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কাঁদবি? হ্যাঁ, ঘরে যে কালামুখী বউটা আছে ওর কথা একবার দেখেছিস? সে যদি শোনে যে ওই নন্দের বেটা কেলে ছোড়া মারা গেছে, তাহলে সেও কিন্তু আর ঘরে থাকবে না, সোজা চলে আসবে। তাই বলছি চল মা ঘরে চল, আর এখানে থাকতে হবে না। জটিলা যশোদা মাকে বলছে, যশোদে আমরা এখন আসি। এই বলে দুজনে চলে গেল, জটিলা কুটিলা চলে গেল। এদিকে বৃন্দাবনের সবাই শুনল গোপাল মারা গেছে, শুধু শোনেনি শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী শোনেনি। শ্রীমতী রাধারানী শোনেনি। শ্রীমতী রাধারানী আমার কি করে একটা মালা গেঁথে আর ঘরে বসে আছে, বসে বসে ভাবছে কখন আমার বধূ আমার কাছে আসবে, কখন এসে বাঁশি বাজাবে, এমন কথা ভাবছে। আর কি করেছে, ফুলের বিছানা তৈরি করেছে, ফুলের মালা গেঁথেছে। আর এমন সময় ললিতা ছুটতে ছুটতে আসছে, রাধে ও রাধে। যখন ছুটতে ছুটতে আসছে, রাধারানী আমার ললিতাকে দেখে বলছে, ললিতা দেখ দেখ, দেখ দেখ আমি আমার বধূর জন্য কেমন সুন্দর মালা গেঁথেছি দেখ। বলছি, ওরে ললিতা, আমি বধূর